হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে 24শে ডিসেম্বর, সানডে। এখন দুপুর 3টে বাজছে। আমরা চলে এসেছি আজকে নন্দনে। অনেক দিন হয়ে গেল নন্দন আসা হয় না। কুট্টুস হওয়ার আগে আমি আর সৌম্য মাঝে মাঝেই ছুটির দিন করে এখানে আসতাম, এসে কিছুটা টাইম কাটাতাম, খুব ভালো লাগতো। কিন্তু কুট্টুস হওয়ার পর আর আসা হয়নি। তাই আজকে প্ল্যান করলাম যে যেহেতু কালকে সৌম্যর ছুটি নেই, কালকে বড় দিন, কালকে সৌম্যর ছুটি নেই, তাই আজকেই আমরা একটু ঘুরতে বেরিয়েছি। তো দুপুরবেলা যেহেতু খেয়ে দিয়ে কুট্টুসের ঘুম হয়নি, আমরা বেরিয়ে গেছি, তাই কুট্টুস বাসে আসার সময় একটু ঘুমিয়ে পড়েছিল। তো আর এখানে দেখো সব আয়োজন হচ্ছে। কালকে থেকে এখানে অনুষ্ঠান শুরু হবে। 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি অবধি এখানে সঙ্গীত মেলা হবে, খুব সুন্দর অনুষ্ঠান হবে। আমরা এটা জানলে নেক্সট উইক আসতাম, কিন্তু এখানে এসে এটা জানতে পারলাম। তো যাই হোক, আজকে আমরা প্ল্যান করলাম যে এখান থেকে বেরিয়ে একটু ভিক্টোরিয়ার দিকে ঘুরবো, ঘুরে তারপরে এখানে এসে সন্ধ্যেবেলাটা বসবো। কিন্তু পার্ক স্ট্রিট যাব না, পার্ক স্ট্রিটে আজকে থেকেই খুব ভিড়। কালকে তো খুবই ভিড় হবে, কিন্তু আজকে থেকেই দেখলাম রাস্তাঘাটে এখানে বেশ ভিড়। দেখো লাইট টাইট দিয়ে ডেকোরেশন করা হয়ে গেছে। এটা হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস। এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে সামনে যেই এগোলাম, ওখান থেকে দেখলাম ভিড় শুরু হয়ে গেছে। তাই জন্য আর পার্ক স্ট্রিটের দিকে আমরা যাইনি, ভিক্টোরিয়ার দিকে গেলাম। পার্ক স্ট্রিট আমি কলেজ লাইফে একবার গেছিলাম, তারপর আর কোনোবার যাওয়া হয়নি। আর এখন তো কুট্টুস ছোট, ওকে নিয়ে এত ভিড়ের মধ্যে খুব প্রবলেম হবে, তাই জন্য আর যাইনি। কিন্তু ভিক্টোরিয়া এসেও দেখলাম যে বিশাল লাইন। আমরা লাইনে প্রায় 20 মিনিট মতো দাঁড়িয়েও ছিলাম। সৌম্য বলছিল যে চলো ভিক্টোরিয়া একটু ঢুকি, তাহলে কুট্টুস ফাঁকা জায়গায় একটু ঘোরাঘুরি করবে, খেলবে, ওর ভালো লাগবে। কিন্তু ভিক্টোরিয়ার লাইনে 20 মিনিট দাঁড়িয়েও আমরা ফিরে চলে এলাম। এত লাইন, কারণ ঢুকতে ঢুকতেই আমাদের সন্ধে হয়ে যাবে। তাই জন্য সৌম্যকে বললাম যে চলো আজকে আর ভিক্টোরিয়া গিয়ে লাভ নেই, আমরা অন্য দিন আসবো। তাই জন্য ভিক্টোরিয়া থেকে ঘুরে আমরা এখন যাচ্ছি মোহর কুঞ্জতে। কুট্টুস দেখো ঘুম থেকে উঠেও পড়েছে। আর এই রাস্তাগুলো দিয়ে এমনি হাঁটতেও ভীষণ ভালো লাগে। কুট্টুসকে দেখো সৌম্য কাঁধে তুলে নিয়েছে, কুট্টুস খুব মজা পাচ্ছিল। আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি মোহরকুঞ্জতে। মোহরকুঞ্জতেও এসে দেখলাম যে পৌষ মেলা কালকে থেকে শুরু, সেটারই সব প্রিপারেশন চলছে। আর এখানেও বেশ ফাঁকা জায়গা ছিল। কুট্টুস বেশ অনেকক্ষণ খেলা করলো। কুট্টুসের মতো আরো অনেক বাচ্চা এসেছিল, খুব মজা করেছে। ওখান থেকে বেরিয়ে দেখলাম অন্ধকার হয়ে গেছে, আর রাস্তাঘাট বেশ সুন্দর লাগছে। এখন লাইটিং গুলো বোঝা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল, আমিও দাঁড়িয়ে ছবি ভিডিও সব তুলে নিলাম। ওখান থেকে ঘুরে আমরা এখন চলে এসেছি রবীন্দ্র সদন। এখানে বসে চা, বিস্কুট, পপকর্ন এসব একটু খাচ্ছিলাম। খেতে খেতেই আমাদের 6টা বেজে গেছে। এবার আমরা বেরিয়ে যাব, কারণ বাড়িতে গিয়ে আবার কুট্টুসকে খাওয়াতে হবে। কাপি কাপি
কাকে ফোন করছো? ওই দাদাই। এবার দিদুনকে একটু ফোন করো, দিদুনকে। হ্যাঁ দিদুন বলো, দিদুন। ও দেখো সুইচ টিপছে, সব বোঝে। ঠাম্মিকে ডাকো, ঠাম্মি। হ্যাঁ বলো ঠাম্মি। বাড়িতে ফেরার সময় কুট্টুসকে একটা খেলনা কিনে দিলাম, আর এখানে রুমাদির ছেলের জন্য একটা টিফিন বক্স কিনে দিলাম। ওর দুদিন আগে বার্থডে ছিল, রুমাদির কাছে শুনেছিলাম, তাই গিফট হিসেবে এটা দিলাম। আর ঘরে এসে দেখলাম 1/2 লিটার মতন দুধ পড়েছিল, তাই ভাবলাম কুট্টুসের জন্য একটু মিষ্টি বানিয়ে দিই। ও তো মিষ্টি খাওয়ার ভীষণ পোকা, তোমাদের সবসময় আমি বলি কুট্টুস মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। দোকানের রসগোল্লাটা ওকে দিই, কিন্তু দোকানের সন্দেশটা ওকে আমি খাওয়াই না, তাই ভাবলাম আজকে কুট্টুসকে ঘরেই সন্দেশ বানিয়ে দিই। তো দুধটাকে আমি আগে ফুটিয়ে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা করে লেবুর রস দিয়ে ছানা করে নিয়েছি। দেখো ছানাটাকে আমি একটা পাতলা সুতির কাপড়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর আমি একটু জল দিয়ে ধুয়ে নেব, কারণ পাতিলেবু দিয়ে যদি ছানা কাটাও তাহলে একটা লেবু লেবু গন্ধ লাগে, কিন্তু ধুয়ে নিলে সেই গন্ধটা চলে যায়। তোমরা চাইলে ভিনিগার দিয়েও ছানা কাটাতে পারো, ভিনিগার দিয়েও ভালোই হয়। তো আমি ছানাটাকে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে ছেঁকে নিয়ে তারপরে 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। আর এখানে একটু খেজুরের গুড় নিয়ে নিয়েছি, নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো আমি প্রথমে বুঝতে পারিনি পরিমাণটা, গুড়টা একটু বেশি হয়ে গেছিল। তোমরা যদি বাড়িতে বানাও তাহলে ছানার মাপ বুঝে গুড়টা দেবে। ছানাটা আমার যেহেতু একদম অল্প ছিল, তাই জন্য গুড়ের মাপটা আমি বুঝতে পারিনি, একটু বেশি দিয়ে ফেলেছিলাম। তো 10 মিনিট মতো ছানাটাকে আমি রেখে দিয়েছিলাম, রেখে তারপরে হাতে করে খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছিলাম। ওই 4-5 মিনিট ধরে একটু ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে আমি আর কিচ্ছু মেশাইনি, শুধু ছানাটাকেই মেখে নিয়েছিলাম, নিয়ে ওর মধ্যে গুড়টা অ্যাড করে দিয়েছি, দিয়ে ছানাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছানাটার সাথে দেখো গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে আমি কড়ার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে পুরো কড়াটাতে ভালো করে ঘিটা মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি গুড় আর ছানা যে মিশিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি খুব ভালো করে নাড়বো। যতক্ষণ একটু ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে নাড়বো। আমি প্রায় 8-10 মিনিট এটাকে ভালো করে নেড়েছিলাম, তবে আরেকটু কম নাড়লেও হতো, কারণ আমি যেহেতু 8-10 মিনিট নেড়েছি ওই জন্য একটু বেশি শক্ত হয়ে গেছিল। প্রথমবার করেছি ওই জন্য আমি বুঝতে পারিনি, নেক্সট বার করলে সেটা দেখে টাইমটা বুঝে আমি করব। দেখো নাড়তে নাড়তে একদম ড্রাই হয়ে এসেছে। এটা দিয়ে এবার আমি কাঁচা গোল্লা বানাবো ভাবলাম, গোল গোল করে শেপ দেব, তাতে কুট্টুস দেখেও মজা পাবে আর খেতেও মজা পাবে। তো নামিয়ে দেখলাম প্রচুর গরম, আমি হাত দিতে পারছিলাম না, ওই জন্য সৌমও আমাকে হেল্প করে দিয়েছে, ও গোল গোল করে দিয়েছিল। আমি ওর ওপরে একটা করে করে কিশমিশ দিয়েছিলাম, দেখবে কাঁচা গোল্লার ওপরে একটা করে কিশমিশ দেয়া থাকে। দেখো দেখতে বেশ সুন্দর লাগছিল। আমি যতটা পরিমাণ ছানা নিয়েছিলাম সেই ছানা দিয়ে 3টেই কাঁচা গোল্লা হয়েছিল। এটা তোমার জন্যই বানিয়েছি। যেই না বলেছি ওর জন্য মিষ্টি বানিয়েছি, খুব খুশি হয়েছে। দেখো নিজে হাতে তুলে একা একাই খাচ্ছে, খুব ভালো লাগছিল দেখতে, আর খুব মজা করে খেয়েছে। যেহেতু মিষ্টিটা একটু বেশি হয়েছিল, ওর তো খুব ভালো লেগেছে। ভালো হয়েছে? ভালো হয়েছে বাবা? বলো সবাইকে। হ্যাঁ খুব মিষ্টি হয়ে গেছে তো। এখন বাজছে রাত 11টা, আমাদের সবার ডিনার হয়ে গেছে। আর এখানে কুট্টুস দেখো এখনো গাড়ি নিয়ে খেলছে।
এবার ওকে ঘুম পাড়াবো। চলো আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।